আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালোই। আসলে কি ভালোই বলতে হয়, খারাপ বলার কিছুই নাই। তো এখন তো ঘরে ঘরে ভাইরাস জ্বর, সবাই প্রতিটা ঘরে ঘরে অসুখ বিসুখ লেগেই আছে। তো আমি আর কি বলবো যে আসলে ভালো নাই। তো আপনাদের ভাইয়া তো দেখলেনই এর আগের ভিডিওতে শরীর অনেক খারাপ। দাওয়াত খেতে গেলাম, সে কিছুই খাইতে পারে নাই। তো আসার পর ওনার অবস্থা আরও বেশি খারাপ হয়েছে। তো আসলে কি বেশি খারাপ কি, ভাইরাস জ্বরটা তো 104-এর ছাড়া যায়। তো ওই জ্বরটা হলে সাধারণত ভালো মানুষই টিকতে পারে না, তখন তো একটু দুর্বল মানুষ। তো ওনার অবস্থা আসলে বেশি খারাপ হয়ে গেছে। তো যার কারণে আজকে কতদিন যাবৎ কোনো ভিডিও দিতে পারতাছি না। তো যাই হোক, তো এখন সকালে বাসি কাজকাম করে তো তাকে আগে নাস্তা টাস্তা খাওয়াই নিলাম। তো ওই যে হাঁসের মাংস ছিল হোটেল থেকে পর তন্দুরিটি আই না, তো তার আগে খাওয়াইলাম। তো তার ওষুধ টষুধ খাওয়াই একটু আসলাম রান্নাঘরে। তো মুরগি ছিল, মুরগি আনা হয়েছে আমার আব্বাকে দিয়ে, 4টা মুরগি আনাইলাম। তো মুরগি দিয়ে তো একটু স্যুপ টুপ রান্না করে খাওয়াইতে হইব বা একটু রান্না করতে হবে। ফ্রিজে তেমন মাংস মুরগি টুরগি ছিল না, তাই একটু আব্বার দিয়ে একটু টুকটাক বাজার করাইলাম। আর ওনার সাথে সাথে থাকতে থাকতে আসলে কি রুগী দেখতে গেতে কিন্তু রুগীর মতো কিন্তু যে দেখে তারও কিন্তু শরীরটা একটু খারাপ হয়ে যায়। তো ওনার সাথে সাথে এখন দেখি কি আমারও প্রচুর মাথা ব্যথা, শরীরটা এত ভালো লাগতেছে আর কেমন যেন লাগতেছে, আমার সব অন্ধকার অন্ধকার লাগতেছে। তো দেখি হয়তো মনে হয় আমারও জ্বর আসতে পারে, কারণ ভাইরাস জ্বর তো একজনের হলে সবারই হয় শুনছি বা হয়ে থাকে, যা দেখছি আর কি। তো আজকে একটু মুরগির মাংস রান্না করব আর হলো একটু পেঁপে ভাজি করব। তো এভাবে পেঁপেটা ভাজি করলে আমার কাছে খুব ভালো লাগে। তো এভাবে পেঁপে কুচাই থেকে আমার হাতটাও চলাই গেছে। তো এই তো আর এইভাবে পেঁপে ভাজির ভিতরে আমি কাঁচামরিচ খুব কম দিই, বেশিরভাগ শুকনা মরিচ দিই আর হলো আপনার কালি জিরা, তারপরে জিরা, রসুন কুচি এগুলি দিয়ে এই ভাজিটা করলে কিন্তু বেশি মজা লাগে। আর কিছুই লাগে না, এই ভাজিটা হইলে আমার কাছে আর কিছুই লাগে না। তো এই পেঁপে ভাজিটা, পেঁপেটা আনা হয়েছে অনেকদিন হয়েছে, ফ্রিজে ছিল। তো ভাবলাম হচ্ছে পেঁপে ভাজিটা করে এই ফেলাই, তো যদি থাকে সকালে নাস্তাও খাওয়া যাবে। তো নাস্তা আসলে কেউই এখন ওইভাবে খাওয়া হয় না, সবাই শরীর অসুস্থ অসুস্থ ভাব, সবাই দুর্বল। নিহাটারও শরীর তেমন একটা ভালো না, আমারও দেখতেছি মাথা ব্যথা করতেছে। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে অনেক কাজও করে নিলাম। আর ঘরের কাজ তো আমি সকালে গোছাই ফেলছিলাম, যার কারণে ঘরের এখন কোনো কাজ নাই, শুধু আমাদের ভাইয়া শুয়েই আছে। সে আজকে 3-4 দিন যাবত অফিসে যাইতেছে না, ছুটি নিছে। তো এই তো মুরগির মাংসের ভিতরে একটু কয়েকটা আলুও দিছি আর তার জন্য একটু স্যুপ রান্না করলাম। সে সে আসলে কিছুই খাইতে চাইতেছে না, দেখি একটু স্যুপ খায় কিনা। তো যে মুরগিটা আনছিলাম সেই মুরগির মাংস দিয়ে আর একটা কর্ন স্যুপ ছিল সেটা দিয়ে রান্না করে দিলাম, একটু ঝাল ঝাল করে একটু কাঁচামরিচও দিছি, উনি আর একটু ঝাল খায়। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবল রাখে। আর সবাই সতর্ক থাকবেন, যাদের ঘরে বয়স্ক লোক আছে বা ছোটো বাচ্চা আছে, একটু ফ্রিজে ঠান্ডা পানি বা এইসব অ্যাভয়েড করবেন। তো বেশি একটু গরম পানি বা লিকার চা এসব খাইলে কিন্তু ভালো লাগে, একটু গরম গরম জিনিস। তো এই তো এখন ওনার শরীরে বলতেছে এখনও আমার শরীরটা জ্বর আছে, ভালো লাগতেছে না। তো এই তো স্যুপটা ওনারা খাওয়াই আর তারপর আমি একটু করবো। তো আমারও কিন্তু শরীর হাত পা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। আর ভিডিও কিন্তু আজকে অনেক দিন যাবত দেই না, ভালো লাগে না, ঘরের ভিতরে রুগী আছে, নিজেরও শরীর ভালো লাগে না, আর ভিডিও দিতেও ভালো ইচ্ছা করে না, যার কারণে ভিডিও আছে প্রায় 10-12 দিন যাবত ভিডিওই দিই না। তো এই তো এখন দেখি কি আমারও শরীর হাত পা খুব ব্যথা করতেছে, কেমন জানি লাগতেছে। তো ভাবতেছি এখন আমি খাওয়া দাওয়া করবো না, একটু চা খাবো, কারণ খাওয়া দাওয়া করতে ইচ্ছা করতেছে না। তো একটু চা বিস্কিট খাবো, তো আমি আমার মেয়ে একটু চা খাবো। তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আসলে অসুস্থ জিনিসটা এরকম একটা খারাপ, যে সুস্থতা হলো আল্লাহর নিয়ামত। এটা আমরা যখন সুস্থ থাকি তখন বুঝি না, যখন অসুস্থ হই তখনই বুঝি যে আরে সুস্থ হইলে জানি কী করতাম, এটা করতাম সেটা করতাম। কিন্তু যখন আমরা অসুস্থ থাকি তখন আমাদের সামনে কিন্তু কত ধরনের খাবার থাকে, সেটা কিন্তু আমরা কতভাবে কত মজা করে খাই। আবার অসুস্থ থাকলেও কিন্তু আমাদের সামনে অনেক খাবার থাকে, সেইগুলি কিন্তু আমরা খেতে পারি না। তো এই জন্য আল্লাহ পাকে শুকরিয়া সবসময় আমাদের করা উচিত। তো এই তো এখন খাওয়া দাওয়া না করে খাবো এখন চা আর বিস্কিট। তো এই টোস্ট বিস্কিটগুলি দিয়ে চা দিয়ে কিন্তু খুব মজা লাগে। তো খাবো আমি একা, তো এখন মেয়েরাও খাবে, এই জন্য একটু বেশি করে চা বানাইলাম। তো এখানে ছোটো মেয়েটাইকে বসেছে, আম্মু একটু উঠা বসো। তো আজকে আমার বিবাহ বার্ষিকী ছিল, তো আমার খেয়াল ছিল, আসলে এগুলো খেয়াল থাকলে এখন একটা সময় হয়ে গেছে, এখন আর চাইলেই বলতেও ভালো লাগে না। তো ছোটো আমার মেয়েরা আবার আমার প্রতি বছরই সবসময় ওরা আমাকে করে গিফট দেয় বা কেক আনে, কেক কাটে। তো এবার আপনাদের ভাইয়ার অসুস্থর কারণে আর কোনো কিছুই করা হয় নাই। তো ছোটো মেয়ে আমার বলতেছে আম্মু আসো এখানে বসো। তো আমি শুয়েছিলাম, আবার গোসল করছি, দেখি কি শরীর গরমে পুড়ে যেতেছে, তো আবার গোসল করছি। তো এখন মেয়ে মেয়ে আবার একটু স্কুলে চাকরি নিছে, তো আসার সময় আমার জন্য একটা ফুল আর 2টা চকলেট নিয়ে আসছে, যে আম্মু আব্বুর তো শরীর ভালো না,
তো আব্বু শুয়ে আছে, তোমারে দিলাম, তো ও গিফটটা তোমারে দিলাম, তো কেমন হয়েছে বলো, সারপ্রাইজ হয়েছো? তো মেয়েরে বলতেছে হ্যাঁ বাবা, ছেলে মেয়ে কিছু বাবা মাকে যা দেখ, ক্ষুদ্র টাকা দেখ বা একটা চকলেট দিক, তারপরে বাবা মা অনেক খুশি সন্তানের কাছে। কারণ সন্তানের থেকে বাবা মা লক্ষ লক্ষ কিছু চায় না, লক্ষ লক্ষ টাকা পয়সা চায় না, শুধু একটু ভালো ব্যবহার, কথাবার্তা, ভালো আচরণ, ভালোবাসা, এইটাই চায় বাবা মা সন্তানের। আর আমার বয়সটা শুনেও কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আমার শরীরটা কিন্তু আসলে অনেকটা খারাপ হয়ে গেছে। তো